ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৎসরটি হচ্ছে 2026, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1/1/2026 উপর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই বৎসরের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনিদেব। শনিদেব আপনাদের ক্ষেত্রে অর্থ ব্যাপারটাও কিন্তু দেখে, কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব হচ্ছে কুম্ভ রাশি, এবং অর্থ এবং পারিবারিক জীবন কেমন হতে চলেছে সেটি নিয়ে আমি আলোচনা করছি। যেহেতু রাশিপতি এবং অর্থপতি আপনাদের শনিদেব তৃতীয় ভাবে গোচরে অবস্থান করছে এবং আপনাদের ঠিক দ্বাদশ ভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকছে, যা আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবে যেহেতু শনিদেবের গোচরে অবস্থান, এটিকে শুভ বলে মানা হয়ে থাকে। সেই কারণে আপনাদের আয় ভাব কিন্তু ভালো রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু শনিদেবের দৃষ্টি দ্বাদশ ভাবে ধনুরাশির উপর পড়তে চলেছে, সেই কারণে ব্যয় কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটাবেই। এবং অর্থভাবে রাহু অবস্থান করছে, যেটি আপনাদের ডিসেম্বর মাসের এই বছরের ফার্স্ট উইক পর্যন্ত, ফার্স্ট সপ্তাহ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে, তারপর আপনাদের রাশিভাবে প্রবেশ করবে। রাহু এই জায়গায় যতদিন অবস্থান করছে শনিদেবের উপর, অর্থপতির উপরে দৃষ্টি রাখছে বা অর্থভাবে বসে রয়েছে, যা ফলস্বরূপ আপনাদের অযথা খরচ বা ব্যয় কিন্তু ঘটাতে পারে, বা যে কোনো বিনিয়োগ করতে গেলে আপনারা 7-5 চিন্তা ভাবনা করে তবেই বিনিয়োগ করবেন, নাহলে কিন্তু আর্থিক লস কিন্তু রাহু কিন্তু ঘটাতে পারে। কারণ রাহু এই জায়গায় নিজের নক্ষত্রে অবস্থান করছে। নিজের অবস্থান করলেও রাশিভাব এবং আপনাদের অর্থভাবে বসে রয়েছে, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অষ্টম ভাবের উপরে রাহুর দৃষ্টি কিন্তু থাকতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক রাহু ষষ্ঠ ভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে। যে ষষ্ঠ এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে, সেই কারণে আপনাদের কিছু না কিছু অযথা ব্যয় বা বিনিয়োগের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে। তাছাড়া এই বৎসরের ক্ষেত্রে বর্ষ ফলদাতা এমনিতেই বৃহস্পতি আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং এই ষষ্ঠভাবে অবস্থান করার জন্য কি বলবে, মানে মেনলি যেটা নির্দেশ করবে শ্রমের বিনিময়ে, মানে চাকরি সূত্রে বা কর্ম জায়গার বিনিময়ে আপনাদের অর্থের জায়গাটা কিন্তু বাড়াতে পারে, এবং যেটি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবে, এবং আপনাদের অর্থভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং কর্মভাবের উপরে। তার কর্মসূত্রে এখানে বা কর্মলাভের যোগটাও কিন্তু নিয়ে আসতে পারে বৃহস্পতি। তার সঙ্গে সঙ্গে দূরবর্তী অঞ্চলে কর্মের জায়গাটাকে নির্ধারিত করবে, তার সঙ্গে সঙ্গে আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাবে বৃহস্পতি এই জায়গায় 1 জুন পর্যন্ত। কিন্তু 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তার সঙ্গে সঙ্গে শনিদেবের অর্থপতির উপরে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করবে, এবং তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত শুভ ফলগুলো নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই, এটুকু আপনাদের বলতে পারে, বা অতি শুভ ফল দেবে। তবে 1 জুনের পর থেকে 1 জুন পর্যন্ত কর্মলাভের যোগটা নিয়ে আসবে। তারপরে অষ্টমভাবে নভেম্বর ডিসেম্বর মাসটি অবস্থান করবে বৃহস্পতি বর্ষ ফলদাতা হিসেবে। এই অষ্টমভাবে সাধারণত হয়তো অপ্রত্যাশিতভাবে, অকস্মাৎভাবে বা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু লাভ ঘটাতে পারে, কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং বিশেষ করে ধনকারক গ্রহ। সেই কারণে এই জায়গাগুলোতে অকস্মাৎ লাভ এইগুলো কিন্তু ঘটাতে পারে। তবে এই বৎসরের ক্ষেত্রে আপনাদের এইটুকু বলতে পারি যে অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি বা লাভ জায়গাটা নিয়ে আসবে, কিন্তু সঞ্চয় আপনারা করতে পারবেন না। সঞ্চয়ের জায়গাটা কিছু না কিছু কারণে ব্যাঘাত ঘটবে, কারণ আপনাদের যদি ধরি লাভপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল
আপনাদের হচ্ছে সুখপতি গ্রহ, মানে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য কি হচ্ছে, এই বৎসরের ক্ষেত্রে বিশেষ করে 3 এপ্রিল থেকে 11ই মে এবং 19শে মে থেকে 12ই নভেম্বর পর্যন্ত এই যে সময়কালটি দুর্বল অবস্থায় কিন্তু লাভপতি গ্রহ অবস্থান করবে। ওই সময় ছাড়া লাভপতি গ্রহ মঙ্গল সারা বৎসর জুড়ে আপনাদের কিন্তু সফলতা প্রদান করবে এবং পারিবারিক জীবনে শুভফল কিন্তু প্রদান করবে। তবে 2026 সালের ক্ষেত্রে আয় আপনাদের ঘটলেও ব্যয়ভাবটা কিন্তু রয়েছে, সঞ্চয় সেই মতো কিন্তু উঠে আসবে না, এইটুকু কিন্তু বলতে পারি। এরপরেই আমি চলে যাচ্ছি শিক্ষার জায়গা। প্রাথমিক শিক্ষাটা হচ্ছে আপনাদের ঠিক বিশেষ করে যেটি মেষ রাশি এবং উচ্চশিক্ষা নবম ভাব হায়ার স্টাডিজ যেটাকে নির্দেশ করে সেটি হচ্ছে আপনাদের কন্যা রাশি এবং বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাইমারি সেক্টর ঠিক উপরের জায়গাটা পঞ্চম ভাব, যেটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এমনিতেই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমি এবং লাভপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, সেই কারণে আমি এইটুকু বলতে পারি যে মঙ্গল 3 এপ্রিল থেকে 11ই মে, 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এই সময় আপনাদের লাভপতি গ্রহ দুর্বল থাকছে বা আপনাদের শিক্ষার যে মেন প্রাথমিক শিক্ষার কারক গ্রহ মঙ্গল ওই সময় দুর্বল থাকার কারণে শিক্ষাক্ষেত্রে আগ্রহ বা অমনোযোগিতা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে, এইটুকু বলতে পারি। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও যেটি নবম ভাব যেটি কন্যা রাশি নির্দেশ করছে, যার অধিপতি গ্রহ বুধও এই বছরের ক্ষেত্রে 27শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ এবং 30শে জুন থেকে 23শে জুলাই এবং 25শে অক্টোবর থেকে 14ই নভেম্বর এই সময়কাল দুর্বল থাকছে। নাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে ওই সময়টা ব্যাঘাত বা অমনোযোগিতা, আগ্রহের অভাব বা নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করলেও বাদবাকি সময়টি আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় শুভ ফলটি কিন্তু উঠে আসবেই। এবং বৃহস্পতি বর্ষফলদাতা হিসেবে আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছে তৃতীয় পতি হিসেবে এবং লাভ ভাবের উপরেও পরে দৃষ্টি দেবে, যেটি আপনাদের ক্ষেত্রে গবেষণামূলক ক্ষেত্রেও বা পড়াশোনা যারা করছেন বা গবেষণা কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা নিয়ে আসবে। সবথেকে বিশেষ করে 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়টা যাবতীয় দিক দিয়ে সফলতার জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করবে। তবে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে কিন্তু শুক্র পঞ্চম পতি গ্রহ, যেই শুক্র বিশেষ করে আপনাদের এই বৎসরটি শুভ ভাব দিয়ে গমন করবে, কিন্তু 2 অগাস্ট থেকে 14ই নভেম্বর পর্যন্ত শুক্রও কিন্তু দুর্বল থাকবে। ওই সময় বুদ্ধির জায়গাটাকে বিভ্রাট ঘটতে পারে বা সিদ্ধান্তের জায়গাটাকে নানান সমস্যার সৃষ্টি করতে পারে। তাই ওই সময় ছাড়া এখানে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে। এই বছর এডুকেশনের জায়গা বা শিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল বা অতি মধ্যমের থেকেও শুভ ফলটা কিন্তু নিয়ে আসার জায়গা কিন্তু করবে। এবং ভূমি চতুর্থ ভাব থেকে বিচার্য, ভূমি বলুন, যানবাহন বলুন, গৃহ ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি বা রিয়েল অ্যাসেট, এটি মঙ্গলের দ্বারাই নির্ধারিত হবে। মঙ্গল আপনাদের একটু আগেই বলে গেছি যে 3 এপ্রিল থেকে 11ই মে এবং 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এইটুকু সময় বাদ দিলে বাড়ি নির্মাণ এবং জায়গা সম্পত্তি ক্রয় বিক্রয় এবং যাবতীয় দিক দিয়ে রিয়েল অ্যাসেট ইত্যাদি ইত্যাদি ক্রয়ের জায়গা বিক্রয় করার জায়গা এগুলো কিন্তু সার্থকতা কিন্তু এনে দেবে। এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি প্রেমের জায়গায়। পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি ইত্যাদির বিচার্য। যেহেতু পঞ্চম ভাব নির্দেশ করছে আপনাদের বৃষ রাশি, যার অধিপতি গ্রহ শুক্র, এমনিতে শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং প্রেমেরও কারক গ্রহ, তাই আপনাদের ক্ষেত্রে শুভ ফল সারা বৎসর জুড়েই কিন্তু প্রদান করবে। শুধু মাত্র 2 অগাস্ট থেকে 14ই নভেম্বর পর্যন্ত শুক্র দুর্বল অবস্থায় অবস্থান করবে। ওই সময়কালেই কিছু না কিছু প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এই জায়গাটা উঠে আসতে পারে এবং বিশেষ করে পঞ্চমভাবে শনির দৃষ্টিও কিন্তু প্রদান করবে, যেটি আপনাদের রাশিপতি তৃতীয়ভাবে থাকছে, যেটি পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব। এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফলই প্রদান করবে। তবে যাদের মধ্যে সততা ব্যাপারটি রয়েছে, কারণ শনির মধ্যে শনি সাধারণত যারা সততার মধ্যে চলে, নিয়ম নিষ্ঠা মেনে চলে, যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা রয়েছে, তাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। এবং আপনাদের ক্ষেত্রে শনিদেব রাশিপতি, এখানে আপনাদের ঠিক দৃষ্টি দেবে
আপনাদের নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, পঞ্চম ভাবের। তাহলে এখানে শনিদেব কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের যার মধ্যে সততা বা সত্যবাদিতা ব্যাপারটা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। এবং বর্ষ ফলদাতা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ফল দেবে আপনাদের ঠিক 2 জুন থেকে এই 31 অক্টোবর পর্যন্ত। এই সময়টা প্রেমের ক্ষেত্রে বৃহস্পতিও আপনাদের সাপোর্ট করবে এবং ওই সময় শুভ ফল প্রদান করবে। এইটুকু আপনাদের বলতে পারি। প্রেমের ক্ষেত্রে এখানে আপনাদের শুভ রয়েছে এই বৎসরের ক্ষেত্রে, এবং শনিদেবও আপনাদের ক্ষেত্রে রাশিপতি হিসেবে শুভ ফলটাকে নিয়ে আসবে। প্রেমে যেটুকু ঝঞ্ঝট ঝামেলা যেটা উঠে আসবে, যে প্রেমের কারক গ্রহ আগস্টের 2 তারিখ থেকে 14ই নভেম্বর পর্যন্ত দুর্বল থাকবে। ওই সময় আপনারা যতটা সতর্কতা অবলম্বন করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো ফলটাই অতি অবশ্যই উঠে আসবেই। এরপরে চলে আসে রোগের স্থান। রোগের স্থানে অবস্থান করছে বৃহস্পতি, এবং এই রোগকারক আপনাদের ক্ষেত্রে বুধ, যেটি আপনাদের ভাগ্যপতি গ্রহ। বুধ দ্রুততম গ্রহ, এবং বুধ এই বৎসরের ক্ষেত্রে 27 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ, 30 জুন থেকে 23 জুলাই এবং 25 অক্টোবর থেকে 14ই নভেম্বর, এই সময়কাল বুধ একটু দুর্বল থাকবে। ওই সময় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন অতি অবশ্যই হতে হবে। এবং রাশিপতি শনিদেব যেটি তৃতীয়ভাবে অবস্থান করার কারণে, যেহেতু রাশিপতি স্ট্রং রয়েছে, শুভ রয়েছে এবং সবল রয়েছে, সেই কারণে স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে শনিদেব কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে, যদি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করলে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, এবং নভেম্বর ডিসেম্বর মাসেও অষ্টমভাবে অবস্থান করবে। এই সময় আপনাদের বর্ষ ফল যিনি প্রদান করে সেই বৃহস্পতি, এই সময়কাল একটু অশুভ থাকছে। তাহলে ওই সময়টা বৃহস্পতি কিছু না কিছু সমস্যা আপনাদের দিতে পারে। তবে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, সেই কারণে ওই সময়কাল বৃহস্পতি শুভ ফল প্রদান করবে। তাছাড়া সাধারণত বৃহস্পতি এই ষষ্ঠভাবে এই জায়গায় অবস্থান করা, রাশিচক্রে এটি যেহেতু তৃতীয় ভাব এবং পঞ্চম ভাবে যখন অবস্থান করবে, যেটি সাধারণত ফুসফুস বা বাহুকে নির্দেশ করে বা শ্বাসকষ্টের জায়গাটাকে নির্দেশ করে। পঞ্চম ভাব সাধারণত নির্দেশ করে হার্টের সমস্যা বা পেটের সমস্যা। বৃহস্পতি ঠান্ডা লাগা এবং সর্দি জ্বর এইগুলো সাধারণত প্রদান করতে পারে। তবে আপনারা বিশেষ করে এই বৎসরের মধ্যে, মানে এই বৎসরটি আপনারা রোগের হিসেবে বা স্বাস্থ্য বিষয়ে মধ্যম ফল বা মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে বৃহস্পতি যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাবের যেহেতু যখনই প্রবেশ করবে, ওই সময় কিছু না কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে পারে। তবে এরপরেই চলে যাচ্ছে বিবাহ। বিবাহটি আপনাদের কর্কট রাশি, যেটি আপনাদের সপ্তম ভাব, এবং যেহেতু রাশিপতিও আপনাদের চন্দ্র আপনাদের রাশিতেই অবস্থান করছে মকরতে, এবং বিশেষ করে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু 1 জুন পর্যন্ত ষষ্ঠভাবে থাকছে, দ্বাদশ ভাবকে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে পরিবার বৃদ্ধির জায়গাটাকে দেখবে, কিন্তু এই সময়টা বিবাহের ক্ষেত্রে উপযুক্ত সময় কিন্তু নয়, এটুকু আপনাদের বলতে পারি। বা অনুকূল যোগ কিন্তু এটা বৃহস্পতি কিন্তু দেবে না। তবে 2 জুন থেকে আপনাদের ক্ষেত্রে 31 অক্টোবর পর্যন্ত এই সময়কালটি বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব শুভ। তবে নভেম্বর ডিসেম্বর মাসে অষ্টম ভাবে গেল, অষ্টম ভাবটি বিবাহের ক্ষেত্রে কিন্তু ততটা কিন্তু অশুভ নয়। অষ্টম ভাবে গেল পরিবার বৃদ্ধি, দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে বৃহস্পতির। তবে ওই সময়কালটি অশুভ না হলেও বিবাহের ক্ষেত্রে বা বিবাহ করাটা আমি মনে করি ঠিক নয়। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে উপযুক্ত সময় হচ্ছে বিয়ের ক্ষেত্রে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। ওই সময় উপযুক্ত সময়ে আপনারা বিবাহ করলে বিবাহিত জীবন আপনাদের ক্ষেত্রে ভালো উঠে আসবে। তবে বিবাহিত জীবন এই বৎসরের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল, অর্থাৎ এই যে 5 মাস যাবৎ আপনাদের বিবাহের যোগটা কিন্তু খুবই স্ট্রং থাকছে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, মধ্যমের থেকে ভালো ফল এই বৎসর কিন্তু রয়েছে এবং লাভ করবেন। এরপরে আমি চলে যাচ্ছি কর্মের জায়গায়। আপনাদের কর্মক্ষেত্রটি হচ্ছে তুলা রাশি, যার অধিপতি গ্রহ শুক্র, এবং কর্ম
ফলদাতা, বিশেষ করে শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং এই বছর পুরো সময় আপনাদের অনুকূলেই কিন্তু থাকবে। শুধুমাত্র 2 আগস্ট থেকে নভেম্বরের 14 তারিখ পর্যন্ত দুর্বল অবস্থান করবে। এই সময়কাল ছাড়া শুক্র চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবে। এবং বর্ষ ফলদাতা বৃহস্পতিও 1/6 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে থাকলো কর্মভাবের উপরে এবং অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে দূরবর্তী অঞ্চলে কাজকর্ম লাভের যোগটা কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ে আসতে পারে, বা কর্মসূত্রে আপনাদের অর্থ আসবে এইটুকু বলতে পারি, বা চাকরি সূত্রে অর্থের জায়গাটা বাড়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং তৃতীয়ভাবে নির্দেশক হওয়ার জন্য ওই সময় যতটা বাড়ি থেকে দূরবর্তী অঞ্চলগুলোতে আপনারা কর্মলাভের জন্য যদি চেষ্টা করেন, হয়তো বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখা যায় যে শুভ বলবান রয়েছে এবং দশা অন্তর্দশা যার পারমিট করবে বা অনুকূলে চলবে, ওই সময় কিন্তু তাকে বৃহস্পতি কিন্তু কর্মলাভের জায়গাটা কিন্তু দেবেই। এবং 2/6 থেকে 31শে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। ওই সময় ব্যবসা বাণিজ্যের উন্নতি কিন্তু বৃহস্পতি 5 মাস যাবৎ আপনাদের কিন্তু প্রদান করবে এবং সাপোর্ট করবে এবং অতি শুভ ফল ব্যবসা বাণিজ্যে কিন্তু নিয়ে আসবেই। এবং তারপরে কিন্তু থাকছে অষ্টমভাবে থাকলেও অর্থভাবকে কিন্তু দেখবে। ওই সময় অকস্মাৎ কিছু না কিছু লাভ আপনাদের ঘটাতে পারে, এইটুকু বলতে পারি, বা উত্তরাধিকার সূত্রে আপনি কিছু না কিছু পেতে পারেন। বৃহস্পতি ওই সময় সাপোর্ট করবে। তবে অষ্টম স্থানে কেতুর অবস্থান, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ নয়, এটুকু বলতে পারি, কারণ রাহু আপনাদের অর্থভাবে অবস্থান করছে। যাবতীয় ব্যাপারে আপনারা কিন্তু বারবার 7-5 চিন্তা ভাবনা করেই যে কোনো বিষয়ে ইনভেস্ট করবেন, তবেই কিন্তু ভালো বা ঝুঁকিপূর্ণ কাজে আপনারা কিন্তু সতর্কতা থাকবেন। তবে রাশিপতি শনিদেব, যেটি আপনাদের ষষ্ঠ ভাবের বা তৃতীয় ভাবে যেটা অবস্থান করছে, শুভ ফল প্রদান করলেও যা কিছু আনবে কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে, এবং যাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, সততা রয়েছে, একনিষ্ঠতা যাদের মধ্যে থেকে রয়েছে, কারণ আপনাদের এমনিতেই রাশিপতি হচ্ছে শনিদেব, অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে জয়লাভ কিন্তু ঘটাবেই। এবং বিশেষ করে আমি বলতে পারি, এবং যারা সততার মাধ্যমে চলে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।